শান্তি। আমাদের আজকের মুরলী সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত। আজ আমরা ২৩শে মে ২০২৬-এর মুরলী থেকে অত্যন্ত গভীর আর একদম প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে সরাসরি আজকের এই চমৎকার বিষয়গুলোর গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে এই জ্ঞান আমাদের মন ও আত্মাকে পুরোপুরি নতুনভাবে গড়ে তুলতে পারে। শুরুতেই একটা দারুণ রহস্যের কথা বলা যাক। একটু ভেবে দেখলেই বোঝা যায়, যুগ যুগ ধরে মানবজাতি সুরক্ষার জন্য, একটু আশ্রয়ের জন্য ভগবানের কাছে কেঁদেই চলেছে। কিন্তু চারপাশের কষ্ট আর যন্ত্রণা যেন কমার বদলে বেড়েই চলেছে। এটা দেখলে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগেই যে আমরা কি তবে ভুল জায়গায় সুরক্ষা খুঁজছি? এত প্রার্থনার পরও আমাদের দুঃখ কেন কমছে না? ঠিক এই জায়গাতেই আজকের মুরলী একটা যুগান্তকারী সত্য আমাদের সামনে তুলে ধরেছে। আসলে আমাদের এই সমস্ত দুঃখ কষ্টের জন্য আকাশের কোনো বিশাল রাক্ষস বা বাইরের কোনো শত্রু কিন্তু মোটেও দায়ী নয়। আমাদের আসল শত্রু, যাকে আমরা রাবণ বলি, সেটা হলো আমাদের চেতনার একেবারে ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ৫টি বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। মানে আমরা তো বাইরে রক্ষা খুঁজছিলাম, কিন্তু আসল বিপদ তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে। তাহলে এখন প্রশ্ন হল, আমাদের আসল রক্ষক কিভাবে কাজ করেন? শিব বাবা এসে কিন্তু কোনো জাদুর ছড়ি ঘোরান না যে ব্যাস এক নিমিষেই সাপ ঠিক হয়ে যাবে। এর বদলে তিনি যেটা করেন তা হল, তিনি জ্ঞানের আলোর মাধ্যমে আত্মাকে এমনভাবে শক্তিশালী করে তোলেন যাতে আমরা নিজেরাই আমাদের ভেতরের এই ক্ষতিকারক ফাঁদগুলোকে চিনতে পারি, আর চিনে সেগুলোকে জয় করতে পারি। মানে প্রকৃত সুরক্ষা আসলে আসে আমাদের এই চেতনার আমূল পরিবর্তনের মাধ্যমে। আর এই পরিবর্তনের জন্য আমাদের যেতে হবে প্রথম অধ্যায়ে, সত্যতা এবং আধ্যাত্মিক সংযোগ। এই ঐশ্বরিক সুরক্ষা পাওয়ার জন্য একটা ভীষণ জরুরি শর্ত আছে। আমরা যদি একটু কল্পনা করি, আমাদের মনটা যেন একটা স্মার্টফোনের মতো। এখন একটা ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো লুকানো অ্যাপ বা ভাইরাস চলতে থাকে, তাহলে ডিভাইসটা তো হ্যাং করবেই, ঠিকমতো কাজ করতে পারবে না, তাই না? ঠিক এইভাবেই যখন কোনো আত্মা নিজের ভেতরে কপটতা, ছলনা বা কোনো লুকানো দুর্বলতার বোঝা বয়ে বেড়ায়, তখন তার শিব বাবার সাথে আমাদের সেই একদম বিশুদ্ধ আধ্যাত্মিক ওয়াইফাই সংযোগটাকে পুরোপুরি ব্লক করে দেয়। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? উপায় হল সম্পূর্ণ স্বচ্ছতার শক্তি। এর জন্য আমাদের সমস্ত মানসিক আত্মরক্ষার কৌশল, বা যাকে আমরা ডিফেন্স মেকানিজম বলি, সেগুলো একদম ছেড়ে দিতে হবে। পরম সত্য শিব বাবার কাছে যখন আমরা পুরোপুরি স্বচ্ছ হই, কোনো কিছু না লুকিয়ে নিজেদের সব দুর্বলতা অকপটে স্বীকার করে নিই, তখন কিন্তু আমাদের ভেতরের সমস্ত কোলাহল একেবারে শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই কোনো রকম বাধা ছাড়াই পরম পিতার সেই আরোগ্যকারী আলো সরাসরি আত্মার গভীরে প্রবেশ করতে পারে। এরপর আমরা আসছি দ্বিতীয় অধ্যায়, একটি নতুন আধ্যাত্মিক পরিচয়। এই যে বিশুদ্ধ একটা সংযোগ তৈরি হলো, এটা কিন্তু আমাদের ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আসে। মুরলীতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে শিব বাবা কিভাবে প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে আত্মাদের দত্তক নেন। এটা কিন্তু যেমন তেমন কোনো দত্তক নেওয়া নয়, এটা এমন এক অলৌকিক ব্যাপার যা আমাদের এই জাগতিক আর সীমিত পরিচয়কে সম্পূর্ণ মুছে ফেলে এক নতুন চেতনার জন্ম দেয়। আর এই বিষয়টা বোঝা খুব জরুরি, কারণ এটাই আমাদের রূপান্তরের মূল ভিত্তি। সাধারণত জাগতিক পরিবারে জন্মালে আমরা তাদের ডিএনএ গ্রহণ করি, যার সাথে জড়িয়ে থাকে অনেক ভয়, সীমাবদ্ধ বিশ্বাস আর পুরনো যন্ত্রণাদায়ক স্মৃতি। কিন্তু একবার ভাবলে অবাক হতে হয়, যখন আমাদের আধ্যাত্মিক দত্তক নেওয়া হয়, তখন আমরা সেই পুরনো শখ বোঝা থেকে এক লহমায় মুক্ত হয়ে যাই। আমরা তখন নিজেদের অবিনাশী আত্মা এবং সর্বোচ্চ আধ্যাত্মিক বংশের সরাসরি উত্তরাধিকারী হিসেবে উপলব্ধি করতে পারি। এটা সত্যি এক অভূতপূর্ব মানসিক সুরক্ষা। এখন আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করছি, যার নাম শ্যাম থেকে সুন্দর। আমাদের এই সত্য পরিচয়কে পুরোপুরি বুঝতে হলে আত্মার এই সুদীর্ঘ ঐতিহাসিক যাত্রাপথটা একটু দেখা দরকার। শ্রীকৃষ্ণকে সাপে কামড়ানোর যে রূপক কাহিনীটা আমরা অনেকেই শুনেছি, সেটা আসলে এই সুদীর্ঘ মনস্তাত্ত্বিক পতনেরই একটা ছবি। শুরুতে সত্যযুগে আত্মা থাকে সম্পূর্ণ পবিত্র আর নিখুঁত, যাকে আমরা বলি সুন্দর। কিন্তু জন্মজন্মান্তর ধরে ত্রেতা ও দাপর যুগ পেরিয়ে কলিযুগে পৌঁছাতে পৌঁছাতে বিকাররূপী সাপের ধীর কামড়ে আত্মা তার পবিত্রতা হারিয়ে মলিন বা শ্যাম হয়ে পড়ে। আর এই সঙ্গমযুগই হল সেই মহামূল্যবান সময় যখন আত্মা আবার তার সেই আদিম সৌন্দর্য ফিরে পাওয়ার সুযোগ পায়। কিন্তু কিভাবে আমরা আবার সেই বিশুদ্ধ বা শতপ্রধান অবস্থায় ফিরে যাব? উত্তরটা খুব সহজ, অন্ধকারের সাথে লড়াই করে কিন্তু আলো আনা যায় না। আমাদের পুরনো তমপ্রধান অভ্যাসগুলোর সাথে যত যুদ্ধ করব, সেগুলো তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। তার চেয়ে বরং শিব বাবার প্রতি নিরন্তর আর প্রেমময় স্মরণের মাধ্যমে আমাদের চিন্তার পথগুলোকে নতুন করে সাজাতে হবে। ব্যাপারটা অনেকটা অন্ধকার ঘরে শুধু আলোর সুইচটা চালু করে দেওয়ার মতোই সহজ। এবার আসা যাক চতুর্থ অধ্যায়ে, প্রকৃত সেবা এবং বিজয়।
যখন ভেতরের এই পরিবর্তনগুলো ঘটতে থাকে তখন বাইরের নেতিবাচক দুনিয়ার সাথে আমাদের মেলামেশার ধরনও একেবারে বদলে যায়। কেউ যখন নেতিবাচক আচরণ করে তখন আমরা যদি তর্ক জুড়ে দিই, তার মানে আমরা নিজেদের ফ্রিকোয়েন্সিটা তাদের স্তরে নামিয়ে আনছি। মুরলি আমাদের পরামর্শ দেয় টিউনিং ফর্ক বা ভ্রমরী পোকার মতো হতে, অর্থাৎ তর্ক না করে নিজের শান্তির উচ্চ ফ্রিকোয়েন্সিটা এত শক্তভাবে ধরে রাখতে হবে যাতে অন্যরাও বাধ্য হয়ে সেই শান্তির সাথে অনুরণিত হয়। এটাই তো হলো প্রকৃত বিজয়। আর রোজকার জীবনে এই জ্ঞানকে ধারণ করার জন্য মুরলী আমাদের ৩টে খুব প্র্যাকটিক্যাল ধাপের কথা বলেছে। ১ নম্বর, একজন সত্য এবং সুপুত্র সন্তান হওয়া, যার কথা ও কাজে কোনো তফাৎ নেই। ২ নম্বর হল জাগতিক প্রভাব এড়িয়ে সম্পূর্ণরূপে ঐশ্বরিক নির্দেশ বা শ্রীমত অনুসরণ করা। আর ৩ নম্বর, জ্ঞান রত্নের দান করা। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এই জ্ঞান আমরা অন্যদের সাথে যত ভাগ করে নেব, নিজেদের ভেতরে কিন্তু এর উপলব্ধি তত বেশি মজবুত হবে। আর এভাবেই অনেকটাই নিজের অজান্তেই প্রকৃত সেবা স্বয়ংক্রিয়ভাবে হতে থাকে। যখন আমরা নিজেদের মনের ওপর এই নিরন্তর আর অটল বিজয়টা ধরে রাখতে পারি, তখন আমাদের উপস্থিতিটাই হয়ে ওঠে একটা ফেরেশতা সুলভ আলো বা লাইটহাউস। বাইরের জগতের কোনো নেতিবাচক পরিস্থিতি ভেতরের এই শান্ত অবস্থাকে একটু টলাতে পারে না। তখন একটা কথাও না বলে শুধু এই পবিত্র উপস্থিতির মাধ্যমেই অসংখ্য আত্মার সেবা হয়ে যায়। এই সুন্দর আধ্যাত্মিক যাত্রায় যখন আমরা নিজেদের বা অন্যদের মধ্যে দারুণ সব পরিবর্তন আর গুণাবলী দেখতে পাই, তখন আজকের এই গভীর স্লোগানটি আমাদের অহংকার আর মোহ থেকে রক্ষা করে। বিশেষত্ব বা গুণ হল দাতার দান, দাতাকে দেখো, ব্যক্তিকে নয়। মানে কোনো মানুষের গুণ দেখে তার প্রতি আসক্ত না হয়ে আমাদের নজরটা সোজা সে পরম দাতা শিব বাবার দিকে রাখতে হবে, কারণ তিনি তো এইসব গুণের মূল উৎস। আজকের আলোচনা থেকে এটা তো একদম জলের মতো পরিষ্কার যে প্রকৃত রূপান্তরের শুরুটা হয় আমাদের ভেতর থেকেই, সম্পূর্ণ সত্যতা আর বাবার প্রতি গভীর ভালোবাসার হাত ধরে। আমরা আশা করি এই আধ্যাত্মিক জ্ঞান আমাদের সবার জীবনে এক অটুট শান্তির পথ তৈরি করবে। আমাদের সকল রুহানি ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, এই সুন্দর জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দিতে ইউটিউব চ্যানেল @BK মুরলি বেঙ্গলি সাবস্ক্রাইব করা যেতে পারে, আর লাইক ও কমেন্টের মাধ্যমে সকলের মূল্যবান অনুভূতিগুলো শেয়ার করা যেতে পারে। আচ্ছা, সবশেষে একটা কথা ভেবে দেখার মতো, আমরা কি আজও বাইরের জগতে রক্ষক খুঁজছি, নাকি ভেতরের আলোর সুইচটা অন করতে প্রস্তুত হয়েছি? সবাই ভালো থাকবেন। ওম শান্তি।